আজ আমরা তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপ। ঘরে থাকা সহজ উপকরণেই তৈরি করা যাবে এই স্যুপ। তেমন কোনো ঝামেলাও নেই এবং কোনো কঠিন উপকরণও সংগ্রহ করতে হবে না। ঘরে থাকা সহজ উপকরণেই আমরা আজ এই স্যুপ তৈরি করব। এজন্য একটি পাত্রে প্রথমে নিয়ে নিতে হবে 3টি ডিমের কুসুম, 1 কাপ টমেটো কেচাপ, 1 কাপ চিলি সস, 1 কাপ মুরগির বুকের মাংস, 1 কাপ চিংড়ি মাছ, 1 কাপ ছোট করে কেটে রাখা মাশরুম, 2 স্লাইস থাই জিঞ্জার, কিছুটা লেমন গ্রাস, 1/4 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1/4 কাপ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী ব্যবহার করবেন। আবারও সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়া। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করে দিলাম 6 কাপ পানি। একটু নেড়েচেড়ে সব কিছুকে গুলিয়ে নিয়ে চুলায় বসিয়ে অনবরত নাড়তে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই স্যুপ নিচে লেগে যেতে পারে। নাড়াচাড়ার এক পর্যায়ে দেখা যাবে স্যুপের কালার কিছুটা চেঞ্জ হয়ে আসছে এবং স্যুপের ঘনত্ব বেড়ে গেছে, অর্থাৎ স্যুপ ঘন হয়ে আসছে। স্যুপ ঘন হয়ে আসলে বুঝতে হবে আমাদের স্যুপ প্রায় রেডি। এই অবস্থায় অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ লেবুর রস ও 4-5টি কাঁচামরিচ। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো 2-3 মিনিট রান্না করার পর আমাদের স্যুপ কিন্তু পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈরি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল থাই স্যুপ। তাহলে আর দেরি কিসের, ঝটপট বানিয়ে ফেলুন মজাদার এই থাই স্যুপ আর উপভোগ করুন সন্ধ্যায় কিংবা ডিনারে।